এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন বাংলাদেশে শুধু এই ঘটনাই নয়, পটুয়াখালী আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি, শুনেছি, এবং এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে। তো আমরা এটাও জেনেছি যে পটুয়াখালীর যে বোন আমাদের ভিকটিম, তিনি একজন শহীদ পরিবারের সদস্য। তার বাবা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন। শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবেই নয়, একজন দেশের সাধারণ মেয়ে হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে তিনি আমাদের বোন ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। এবং আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এই যে ঘটনা, এই যে মর্মান্তিক ঘটনা, তার বিচার চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এটার বিচার, এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এবং শুধু এই ঘটনার নয়, এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং এটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, এই ঘটনার দুইজন আসামি নাম শোনা গিয়েছে, তাদের নামে মামলা হয়েছে, এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তা আমরা দাবি জানাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি, সেই আসামিকে গ্রেফতার করতে হবে। এবং আসামির পরিবার বা আসামির পক্ষ থেকে তারা যতই প্রভাব বিস্তারের চেষ্টা যদি করে থাকে বা ক্ষমতার সাথে থাকে, সেগুলো যাতে কোনো ধরনের বিবেচনায় না আনে, তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনতে প্রশাসন সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এমনটা না হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এ বিষয়ে অবশ্যই অবস্থান জানাবে। আমরা দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে 24 ঘন্টার মধ্যে সে আসামিকে যাতে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি আমরা এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, স্বাস্থ্যগত বিষয়াদি নিয়ে আমাদের যাতে নাগরিক পার্টি যারা রয়েছেন, ডক্টর, তারা কথা বলেছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, মামলার বিষয়গুলো নিয়ে খোঁজ নিয়েছি এবং পরিবারের সাথে কথা বলেছি। এবং পরিবারের সার্বিক সুবিধা, সার্বিক সহযোগিতা যে কোনো ধরনের, তার আগামী ভবিষ্যৎ, শিক্ষাগত সবকিছুতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকবো। এবং আমরা আশা করবো সরকারের জায়গা থেকে সরকার এই পরিবারের পাশে এসে দাঁড়াবে। এবং এটি আরো উদ্বেগজনক একটি বিষয় আমাদের সামনে, এই ঘটনা আসলে একটা উদাহরণ তৈরি করে যে আমাদের যে শহীদ পরিবার গুলো রয়েছে সারা দেশে, তারা এক ধরনের রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে কিনা, এটি আমাদের ভিতরে কিন্তু প্রশ্ন তৈরি করেছে। সেই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য, পাশাপাশি এই পরিবারগুলোকেও এক ধরনের নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে সরকারের উচিত এই বিষয়টা আসলে তদন্ত করা আরো ভালো করে, যে এত অল্প সময়ে এই বিষয়টা নিয়ে এত এত কেন ঘটনাগুলো ঘটেছে। তো আমার মনে হয় যে দ্রুত যদি বিচার এবং গ্রেফতার এবং বিচারের কার্যক্রমগুলো করা যায়, তাহলে এই বিষয়গুলো আসলে কমে আসবে এবং প্রকৃত সত্যটা আসলে উদ্ঘাটিত হবে।